এসপি, এসডিপিও, রিটার্নিং অফিসার আমরা সবাইকে নিযুক্তি একটু আমরা আজকে দেরি হয়েছে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সঙ্গে একটা ভিডিও কনফারেন্স ছিল সবাই অবজারভার নিয়ে ইলেকশন কমিশন আজকে মিটিং করেছে যে 72 ঘন্টা যে প্রোটোকল আছে এটা ইমপ্লিমেন্ট করার জন্য যে কারণে আমি আপনাকে এখানে আজকে দেখেছি সেটা হচ্ছে মেনলি ল অ্যান্ড অর্ডার তো ল অ্যান্ড অর্ডার ইজ আওয়ার টপ মোস্ট প্রায়োরিটি আমরা গত 3-4 মাস যাবৎ রাজ্যে নির্বাচন ক্যাম্পেইন পিরিয়ডের সময় নির্বাচনের সময় শান্তি পরিবেশ থাকার জন্য আমরা অনেক উপায় করেছি প্রথম দিকে যে পোস্টিং অ্যান্ড ট্রান্সফার অফ অফিসার্স যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া মেনে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি এসডিপিও রিটার্নিং অফিসার আমরা সবাইকে নিযুক্ত করেছি তারপরে ডিসেম্বর মাসের শেষের দিকে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে 20 দিন আমাদের 100 কোম্পানিজ অফ প্যারামিলিটারি ফোর্স এই রাজ্যে পৌঁছে গেছে আমরা ওদেরকে বিভিন্ন এরিয়াতে আমরা ডিপ্লয়মেন্ট করেছি তারপরে যে আমাদের স্টেট পুলিশ টিএসআর ওনাকে ট্রেনিং পোস্টিং করে প্যারামিলিটারি ফোর্সকে সাপোর্ট করেছেন 18 তারিখ ইলেকশন ঘোষণা হওয়ার আগে আরও 100 কোম্পানি প্যারামিলিটারি ফোর্সেস আমাদের রাজ্যে পৌঁছেছিল তারপরে 18 তারিখের পরে 9 তারিখ অবধি আরও 200 কোম্পানি প্রায় 400 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স তার সঙ্গে প্রায় 20,000 স্টেট পুলিশ এবং টিএসআর পার্সন আমাদের রাজ্যে রয়েছে তো বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ম্যানেজ করার জন্য যে আমরা স্টেপস নিয়েছি সেটা পরিণাম হলো যেখানে 2018 মধ্যে 309 ঘটনা ঘটেছিল বিধানসভা নির্বাচনের সময় এখন 11 তারিখ পর্যন্ত 100 incidents are reported, less than 1/3. So this is the indication that in this election, in the 2023 assembly election, the law and order is much under control. আমরা একটাও ঘটনা চাই না আমরা চাই না একও ভায়োলেন্ট ঘটনা হোক আমরা চাই না আমরা চাই জিরো পোল ভায়োলেন্স তবে যে ইন্টেন্সিটিতে আর যে উৎসাহ মধ্যে যে প্রচার করা হচ্ছে আমরা ডেইলি দেখছি আপনার মাধ্যমে আমরা রিপোর্ট করেছি কমসে কম 600 থেকে হাইয়েস্ট আমাদের রেকর্ড রয়েছে 830 প্রোগ্রাম আমরা পারমিশন দিয়ে আমরা এই রাজ্যে করেছি প্রতিদিন অনেক উঠান সভা ডোর টু ডোর ক্যাম্পেনের কোনো পারমিশন লাগে না এটা ছাড়া আমি বলছি যে অর্গানাইজ প্রোগ্রাম সো মাচ তো চুনাও যে আমাদের যে পোলিং ডেট 16 ফেব্রুয়ারি আর যে ক্যাম্পেন পিরিয়ড এখন 24 ঘন্টা থেকে কম রয়েছে আগামীকাল 4টার সময় ক্যাম্পেন পিরিয়ড শেষ হয়ে যাবে আর যে ভোটের দিন আছে এটাও লেস দেন 60 আওয়ার্স আমরা এটা ভোটের যে সময় আছে সময় থেকে আমরা উই আর ভেরি ক্লোজ টু দ্য পোলিং টাইম তো ন্যাচারালি
কিছু উত্তেজনা আছে, কিছু ঘটনা আমরা দেখেছি। গতকালকে এয়ারপোর্ট এলাকাতে এক ঘটনা হয়েছে। বর্ডার গোল চক্কর মধ্যে আমরা গতকালকে বম আমরা পেয়েছি। একটা কাঁচা বম খায়েরপুর দিকে আমরা পেয়েছি। এসপি সেপাই জেলা আমাকে আজকে রিপোর্ট করেছেন। সেপাই জেলার মধ্যেও একটা কাঁচা বম পাওয়া গেছে। গতকালকে বেলুরিয়ার মধ্যে একটা ঘটনা ঘটেছে। মোহনপুর মধ্যেও একটা ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পুলিশের সতর্কতা এবং যে ওখানে আমাদের অফিসার সময়ের মধ্যে পৌঁছে গেছে, কোনো ওখানে অপ্রিয় ঘটনা হয়নি। তো লাস্টের দিকে আমাদের যে নির্বাচনের সময় এর কাছাকাছি কোনো ভায়োলেন্স না হয়, এই কারণে সতর্কতার জন্য আমরা আজকে রাত্রি আজকে 10 PM থেকে from 10 PM today up to 6 AM tomorrow morning there will be 144 CRPC order in the entire state. No movement of more than 5 or more than 5 is allowed. Only 4 people can come out together. Nobody can come out with any lathi, any atom by which there is apprehension of any kind of violence. कल के सकाले আবার 6 থেকে দুপুরে 4টা পর্যন্ত যে আমাদের স্বাভাবিক যে প্রচার আছে, নর্মাল যে পোলিং ক্যাম্পেইন চলবে, এখানে শুধু একটাই বন্ধন আছে, আজকে 4টা পরে আমরা বাইক র্যালি অ্যালাউ করছি না। তো নো বাইক র্যালি উইল বি অ্যালাউড ফ্রম টুডে 4 PM অনওয়ার্ডস। আগামীকাল বাইক র্যালি ছাড়া যে কোনো নর্মাল যে প্রচার এটা 4টা অবধি চলবে।